হে গাইস, গুড মর্নিং। সো আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করেন যে আপু আপনাদের শুটিং কিভাবে হয়, আপনাদের শুটিং দেখা যাবে কিনা। সো এর জন্য আমি আজকে একটা শুটিং এর ব্লগ বানিয়ে ফেলছি। আমি সকালে ঘুম থেকে উঠে শুটিং এর যাওয়া আগ পর্যন্ত কি কি ভন্ডামিগুলো করি এটা দেখাবো। সো ঘুম থেকে উঠে আমি প্রথমে 2 গ্লাস পানি খেয়ে নিলাম। তো পানি খাওয়া শেষে আমি ওভেনে পানি গরম করছিলাম কফি খাওয়ার জন্য। তো আমি সকালে ঘুম থেকে উঠে কফি খাই। তো এখানে আমি 3 চামচ কফি দিচ্ছি, নাহলে আমার সারাদিন ঘুম ঘুম লাগে। তো এনার্জি খুবই দরকার, সারাদিন অনেক পরিশ্রম করব। আমি বুলেট প্রুফ কফি খাই, এর জন্য আমি সতেজ মার্টের ঘি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ঘি কফি খাচ্ছি, এটাকে বুলেট প্রুফ কফি বলে, এটা শরীরের জন্য ভালো, ইটস এ গুড ফ্যাক্ট অ্যাকচুয়ালি। সো ডায়েট তো করি না, করি ভন্ডামি। তো আমি এই যে শুরু করেছি খাওয়া, তো দেখি কয়দিন আমি ডায়েট করতে পারি গুড ফ্যাট স্টোর করার জন্য। তো কফি খেতে খেতে আমি আমার পিসিতে আমার নোটিফিকেশন, আমার মেল, আমার হোয়াটসঅ্যাপে কিছু আসছে কিনা দেখছিলাম। তো দেখি আমার অ্যারিস আমার রাস্তা আটকায় দাঁড়ায় আছে, সে আমাকে রান্নাঘরে যেতে দিবে না। আমি একটু মাকে বিরক্ত করতে যাচ্ছিলাম, তো সে মারকে পাহারা দিচ্ছিল, কারণ আমি মাকে খুবই বিরক্ত করি রান্নাবাড়ির সময়। আমার মা নিজেও খুব ব্যস্ত একটা মানুষ। তো সে ঘুম থেকে উঠে এই যে হলুদ মরিচ সতেজ মার্টের ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এসব দিয়ে সে একটা মশলা বানাচ্ছিল। আমার মা বলে যে আমরা যেহেতু পাটায় বেটে মসলা খাই না, তো এটার টেস্ট নাকি ভালো হয় যদি আমরা এটা আগে থেকে গুলে রাখি। তা মা নাকি আজকে খিচুড়ি বানাবে। তো যেহেতু আমি শুটিং এ চলে যাব, তাই ভালো কিছু খেয়ে যাই, যদি আমি সকালবেলা একদমই কিছু খাই না। তো আমার মা এটাই আমাকে প্যাক করে দিয়ে দিবে। তো আমার মা এই যে নাড়ছিল। তোমাকে আমি বলছিলাম এত নেড়েচেড়ে কিছু হবে না, সব একসাথে দিয়ে দাও তাড়াতাড়ি। তো মা বলছিল তুমি এত পন্ডিতারি না করে যাও, আগে রেডি হও, তোমার গাড়ি চলে আসবে, তারপরে তুমি তাড়াহুড়ো করবে। আর অ্যাকচুয়ালি তাই হয়েছে। আমি রেডি হইতে হইতে আর মার রান্না শেষ হয়ে গেছে, কিন্তু আমি রেডি হয়ে ঠিক মতো যেতে পারি নাই, তার জন্য আমি সেই ভিডিওগুলো করতে পারি নাই। তো ওই যে রান্না শেষ, আমি এটা প্যাক করে ফেলবো, তার আগে মা দেখি সতেজ মাঠের এই ঘিটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। তো এই যে আমি প্যাক ট্যাক করে সব গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে দেখি সবাই ঘুমাচ্ছে যার যার মতো করে। তো আমার তো ঘুম আসছে না, আমার মাথায় তো একটু কুটুর কুটুর করতেছে শয়তানি। তো সবাই সুন্দর করে ঘুমাচ্ছিল, আমি ট্রাই করছিলাম কেউ যদি একটু বাজেভাবে ঘুমায় আমি একটা শট নিয়ে মজা করব, তো সেটা হয়নি। ততক্ষণে চলে এসেছি আমরা আমাদের শুটিং হাউসে। তো শুটিং হাউসে এসে নেমে গেলাম, আমাদের প্রোডাকশনের ভাই আমাদের লাগেজগুলো সব নামাচ্ছিল। আমি মেকআপ রুমে ঢুকে আমার দেখছিলাম যে মেকআপ রুমের কি অবস্থা। ছোট একটা মেকআপ রুম ছিল, তো আমার এখানে মেকআপ করা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তখন বাজে সকাল 9টা। আমরা এখানে 9টার সময় এসে পৌঁছেছি। তো বাইরে গিয়ে দেখি সেট রেডি হচ্ছে এখনো, আমার মেকআপ শেষ। তো ডিরেক্টর সবাই অপেক্ষা করছিল, আমরা আর্টিস্ট যারা আছি আমাদের মেকআপ কমপ্লিট হলে আমরা আমাদের শুটিংটা শুরু করব। তো আমরা চলে এসেছি, সবাই চলে এসে আমরা এখন রিহার্সাল শুরু করছি। এখানে মামুন রশিদ স্যার, পৃথা, সাজিন আহমেদ বাবু, আমাদের সবাই আমরা রিহার্সাল করছিলাম আমাদের স্ক্রিপ্ট নিয়ে। তো আমরা শর্ট দেওয়া শুরু করেছি। মাঝখানে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম স্যারের সাথে, স্যার একটু অসুস্থ ছিল। তো শর্ট শেষ করার পর আমরা খাবারের জন্য চলে আসলাম। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের যে লোকেশনে শুট হয় না কেন, তো আমরা সবাই এসে একসাথে লাঞ্চ করি আমাদের লাঞ্চ টেবিলে। তো প্রোডাকশনের সবাই আমাদের লাঞ্চ দিচ্ছিল। তো আমরা লাঞ্চ শেষ করে আবার চলে গেলাম আমার আরেকটা গেট আপ। এটা একটা বউয়ের গেট আপ, আমার ওনার সাথে বিয়ে হবে, এরকম একটা সিন হবে। তো এর জন্য অনেক ভারী একটা লেহেঙ্গা পরছিলাম, এবং মাঝখানে আমি আবার একটু চা খেয়ে নিলাম। যদি আমি চা খুব একটা খাই না, তাও একটু ঢং করছিলাম চা খাওয়ার। তো আমাকে কেমন লাগছে, নিশ্চয়ই আমাকে সুন্দর লাগছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগছে। তো এরপরে আমাদের দেখি আমাদের সেট রেডি হয়ে গিয়েছে, আমাদের বেডরুমের একটা সেট, যেখানে বাসরের একটা সিন ছিল। অ্যাকচুয়ালি বাসর না, ছিছি। তো এখানে সাজাচ্ছিল আর কি। তো আমি এখানে আবার একটু শয়তানি শুরু করে দিয়েছিলাম। তো শর্ট শেষ করে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা এখানে একসাথে নাস্তা করব। তো নাস্তার পর আবার আমাদের আরেকটা শট শুরু হয়ে গেছে, তখন বাজে রাত 9টা 10টা এরকম। তো আমরা আবার এখানে এসে শটের মাঝখানে আমি, স্যার আর পৃথা আমরা যে নুডলস খাচ্ছিলাম আর মজা করছিলাম, এবং নুডলসে খুবই লবণ বেশি হয়েছিল। তো এটা বলছিলাম এটা আসলে আমাদের সিনে নুডলস ছিল, যেটা আমরা পরে খেয়ে সাবার করে দিয়েছি, খাবার পেলে তো কিছু হয় না। তো আমাদের শুটিং প্যাক আপ, এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি আমাদের শট শেষে। তো সারাদিন আমরা অনেক পরিশ্রম করেছি, সেই ভোর 6টা থেকে নিয়ে এখন বাজে রাত 12টা। আমরা এখন গাড়িতে চলে এসেছি, সবাই সবার গন্তব্যে চলে যাব, আমাদের সবাইকে নামিয়ে দিবে। তো আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। টাটা, বাই বাই, গুড নাইট।